আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু বহুদলীয় গণতন্ত্রের যে উন্মুক্ত করেছে, আমরা আশা করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই ধারাবাহিকভাবে সকলের রাজনীতি করার অধিকার আছে। এখানে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান সেটা বিভেদ নেই। আমি মনে করি রাষ্ট্রের কল্যাণে বা রাষ্ট্রের জনগণের যেখানে স্বার্থ সংরক্ষিত হবে সেখানে রাজনৈতিক দলগুলো এগিয়ে আসা উচিত বলে আমি মনে করছি। আপনারা দেখেছেন বিগত 16-17 বছর আওয়ামী দুষ্কৃতিকারীরা বিনা ভোটে জনগণের অধিকার হরণ করে, রাষ্ট্রকে হুমকির মুখে ফেলে এবং গণতন্ত্র স্বাধীনতাকে বিপন্ন করে। তারা যেভাবে রাষ্ট্রীয় বাহিনীকে জনগণের উপর লেলিয়ে দিয়ে জনগণকে জিম্মি করে, তারা এক নাটক সাজিয়ে তারা জঙ্গিবাদের নাটক সাজিয়েছে, মৌলবাদের নাটক সাজিয়েছে, বিভিন্নভাবে তারা ক্ষমতায় কুক্ষিগত করার যে পায়তারা করেছে। আমরা বারবার বলেছি, বিভিন্ন রাজনৈতিক দল সভা সেমিনারে বারবার বলে আসছে যে আপনারা পালিয়ে যেতে বাধ্য হবেন। ঠিক আমরা কিন্তু এরকম আশা করি না, এরকম পরিণতি আমরা আশা করি না। তবে সে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, সেটা এই দেশের মানুষ বুঝিয়ে দিয়েছে। অতএব আমরা এখন আমাদের দাবি হচ্ছে একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের জনপ্রতি রাজনৈতিক দল নেতৃত্ব দিবে এদেশে, স্বাভাবিক। কিন্তু আমাদের রাষ্ট্র মেরামত বা সকল সেক্টরকে যে সংস্কার করতে হবে, আজকে দলবাজদের যে আঁকড়াঘানা পরিণত হয়েছে, আমরা কোথায়ও যাই কথা বলতে পারতাম না। আমরা কোথায়ও যাই সরকারের বিরুদ্ধে অর্থাৎ আওয়ামী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কথা বললে আমাদের মামলা, হামলা, গ্রেপ্তার, নির্যাতন হইতে হতো। এবং আপনারা দেখেছেন জাতীয় প্রেস ক্লাব কিন্তু সবার জন্য উন্মুক্ত ছিল, সেখানে কি দলবাজদের কি আঁকড়াঘানা পরিণত হয়েছে। আজকে কোথায় সেই দাম্ভিকতা, সেই প্রতিহিংসা এবং রাজনৈতিক উদ্দেশ্যে যে সমস্ত মামলাগুলো হয়েছে, আমাদের অনেক নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ কিন্তু বিদায় হয়ে গেছে আমাদের কাছ থেকে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং যারা 16-17 বছর বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, সেই হত্যার মাধ্যমে গত 5 আগস্টে যে বিপ্লব হয়েছে, বিজয় হয়েছে, সেই বিপ্লব এবং বিজয় কিন্তু একদিনে হয়নি বা 2 মাসে হয়নি, 5 মাসে হয়নি। এটা কিন্তু দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল। ছাত্র জনতা বা কেউ একক কর্তৃত্ব দাবিদার হলে এটা ভুল হবে আমি মনে করি। এইটা আমাদের সকলের দাবি, এটা আমাদের সকলের ভূমিকা ছিল। অতএব আমি বলবো, আজকে যে দলের আত্মপ্রকাশ ঘটছে বা আত্মপ্রকাশ হচ্ছে, তাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা দেখেছি। ঘোষণাপত্র আজকের সভাপতি আহ্বায়ক সাহেব ঘোষণাপত্র পাঠ করেছে এবং এটা যুগ উপযোগী আমি মনে করি। সেটা আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং তাদের পাশে আমরা থাকব। কারণ দেশ, রাষ্ট্র, জনগণ, সেটা নিয়ে তো একটা রাষ্ট্র, একটা দল যদি জনগণের বিরুদ্ধে অবস্থান করে, সেটা তো আসলে এটা দল হয় না, এটা তো ফ্যাসিবাদী কায়দায় জনগণকে জিম্মি করে একটি রাষ্ট্র বা ক্ষমতা দীর্ঘায়িত করার একটা মূল পরিকল্পনা। অতএব আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সরকার আওয়ামী যে দুষ্কৃতিকারীরা দীর্ঘ 15-16 বছর বিভিন্ন সেক্টর থেকে দুর্নীতি করে পাহাড় বানিয়েছে এবং যারা দেশের সকল সেক্টরকে ধ্বংস করে দিয়েছে এবং সেটা সংস্কার করা অতিবয় জরুরি। এবং আওয়ামী দুষ্কৃতিকারী বা আওয়ামী লীগের ক্ষমতাধরদের আজকে কোথায় পালিয়ে আছে, তাদেরকে বের করে আইনের সমর্থ করার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।